হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি মুন্নির রান্নার জুড়িতে সবাইকে স্বাগতম। আমি রান্না করেছিলাম নিরামিষ ময়দার ধোকা, যেটা খেতে হয় অনেক দুর্দান্ত। রান্না করতে একটু কষ্টসাধ্য হলেও খেতে গিয়ে যে স্বাদটা লাগে সেইখানে আর কষ্টটা লাগে না। স্বাদের তুলনায় কষ্টের পরিমাণটা কম হয়ে যায়। আমি প্রথমে ময়দাগুলো ধুয়ে নিয়ে চিপে চিপে পানি ফেলে দিয়ে টুকরো টুকরো করে নিয়েছি। তারপর সবগুলো একটা একটা করে করে ভেজে নিব। ভাজা যত কড়া করবেন, কড়া মানে একেবারে পুড়ে না যায় মতো, এভাবে লাল লাল করে ভেজে নেবেন। যত লাল হবে ভাজতে স্বাদ তত বেশি হয়। আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন, কিন্তু আমি একটু করে তেল দিয়েই ভাজি সব সময়। আজকে শুধু অল্প করে ছিল, তার জন্য আমি আলু দিয়েই রান্না করব শুধু। এই জন্য আলুও লাল লাল করে ভেজে নিয়েছি। আলু আপনাদের পছন্দ মতো শেপ করে কাটতে পারবেন, বড় ছোট করে। আমার আলু খেতে পছন্দ না, এই জন্য আমি আলু ছোট ছোট করে কেটে দিই। এবার গরম তেলে জিরা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিতে পারেন, তারপর এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে টমেটো দিয়ে একটু ভেজে নিয়ে তারপর মশলাগুলো একে একে যোগ করে দেব। আমি অন্য কোনো মশলা নিইনি, এখানে গরুয়া মশলাই ইউজ করেছি, কারণ বেশি মশলাযুক্ত খাবার সব সময় খাওয়া ঠিক না। আমি এখানে দিয়েছি আদা পেস্ট আর জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচ বাটা, এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ধোকা আর আলু ঢেলে দিয়ে এগুলো কষিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নেব। ফুটে আসলেই চুলার আঁচটা একদম কমিয়ে ভালো করে রান্না করে নেব, আলুগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আলুগুলো সিদ্ধ হয়ে আসলে আমি একটু থকথকে ভাব আনার জন্য আলুগুলো একটু ভেঙে ভেঙে ছোট ছোট করে দেব, তাহলে দেখতেও সুন্দর হবে, একটা মাখা মাখা ভাব চলে আসে। দেখুন কতটা তুলতুলে নরম হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। এগুলো দিয়ে এক প্লেট ভাত নিমিষে শেষ করে দেওয়া যাবে, আর কিছুই লাগবে না। রেডি হয়ে গেল আমার ধোকার ডালনা। অবশ্যই করে দেখবেন কতটা স্বাদ হয়।